আমাদের কমপ্লিট। এখানে যে আজ যেহেতু রামনবমী, ফটো তো গেছিলাম। Hi everyone, welcome back to my channel Shuneha Dev Vlog and welcome back to exciting new vlog. তো আজকের ব্লগে টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আজকের ব্লগটা কিসের উপর থাকছে। আজকে হলো 27th of March আর আজকের দিনটা আমার জন্য ভীষণ ভীষণ স্পেশাল, কারণ আজকে হচ্ছে আমার জন্মদিন, বার্থডে। তো জন্মদিনের সকাল এখন বাজে ওই 10:30 মতন। একটু ঘুম থেকে লেট হয়ে গেছে, কালকে একটু রাত করেই শোয়া হয়েছিল, তার জন্য উঠতে। তো সকাল সকাল স্নান করে আমি একদম নতুন ড্রেসে রেডি হয়ে গেছি। এটা আমার একটা ফ্রেন্ড গিফট করেছে, ওর নাম ইশিকা, বাঁকুড়া থেকে। তো আমি আগে যখন থাকতাম একসাথে রুমমেট ছিলাম, তো ও গিফট করেছে ভীষণ সুন্দর একটা 3 পিস। আমি বাইরে গিয়ে আরও ভালো করে ভিউ দিচ্ছি, এটা এত পছন্দ হয়েছে। তো যখন থেকে আমার হাতে এসছে আমি এটাই ঠিক করেছি পরবো। আর এর সাথে তো এই ইয়াররিংসটাও ভীষণ মানাচ্ছে। তো সুন্দর করে সেজে গুজে তো রেডি। এখন যাব হচ্ছে জন্মদিনের সকালটা যেখান থেকে শুরু করলে আমার মনটা একদম ভালো হয়ে যাবে, সেখানেই যাব হচ্ছে মায়ের কাছে মন্দিরে, সর্বমঙ্গলা মন্দিরে। তো বেরোই, নাহলে এরপরে খুব লেট হয়ে যাবে। এসে তারপরে কি কি হচ্ছে সমস্তটা থাকবে আজকের এই ব্লগে। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সন্ধেবেলা কিন্তু আরও অনেক অনেক ভালো ভালো জিনিস হবে, মানে যা হয় সেলিব্রেট একটু নিজের কাছের মানুষদের নিয়েই। তো ওয়েট অ্যান্ড স্টে টিউনড, আশা করছি ব্লগটা খুব ভালো লাগবে। এখন আর বেশি এখানে কথা বলবো না। আর হ্যাঁ, মন্দিরে যাচ্ছি মায়ের সাথে, মা, ঐশী আর আমি, ব্যাস এই তিনজনই মন্দিরে যাচ্ছি। তো বেরোই, নাহলে খুব লেট হয়ে যাবে। বেরিয়ে আবার ব্লগটা করছি। এই হচ্ছে আমার আউটফিট। এই যে আমরা তিনজন বেরিয়ে পড়েছি, আর সকাল সকালই এত রোদ, যদিও ফটো ভিডিও খুব ভালো আসবে আর কি। এত চকচক হচ্ছে রে, বাপরে রোদ, ভীষণই রোদ, দেখেই বুঝতে পারছো। একদম বলছো না কিছুই মেকআপ করিনি, জাস্ট নর্মাল টিন্টের সানস্ক্রিন লাগিয়ে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, রোদের মধ্যে তো সানস্ক্রিন লাগাতেই হবে, তাই না? হ্যাঁ। এরপরে দেখি কে টোটো যায়। আর আজকে আমার বার্থডেটা এত ভালো দিনে পড়েছে, আজকে হচ্ছে রামনবমী, তো সেই দিনেই পড়েছে। যদিও বজরংবলী মন্দিরে প্রচুর ভিড় থাকবে। এখন যাচ্ছি হচ্ছে আমরা সর্বমঙ্গলা মন্দিরে। চলো, টোটোও পেয়ে গেছি। এরপর টোটোর থেকে উঠে পড়েছি। তো এরপর একটু ভিডিও না করলে হয়, তাই সবাইকে একটু দেখিয়ে নিলাম। আর টোটোর মধ্যে ভিডিও করতে কিন্তু বেশ প্রবলেম হয়। মন্দিরের কাছাকাছি আমরা প্রায় চলেই এসেছি। সর্বমঙ্গলা মন্দিরে পৌঁছেই প্রথমেই আমরা মায়ের জন্য ডালা কিনবো। তো সেটাই মা আর কি জিজ্ঞেস করছে কত কি লাগবে। আর হ্যাঁ, আমার জন্মদিনের দিন কিন্তু পড়েছে রামনবমী, বেশ ভালো দিনই এবারে আমার জন্মদিনটা পড়েছে। মন্দিরে মানে চলেও এসেছি, আর ডালাও নিয়ে নিয়েছি ঠাকুরের জন্য। আজ যেহেতু আমার জন্মদিন, তাই একদম মানে জন্মদিনের সকালটা আমি চেয়েছিলাম যে একদম মন্দির দিয়ে শুরু করতে, মায়ের পুজো দিয়ে। আজকে হচ্ছে রামনবমী, খুব ভালো দিন আমার জন্মদিনটা পড়েছে বছর। তো চলো পুজোটা দেওয়া যাক, এসো। আজ কিন্তু মন্দিরে মোটামুটি ভিড় ছিল, অতটাও অসুবিধা হয়নি পুজো দিতে। আর জন্মদিনের সকালটা যদি এভাবে শুরু করা যায়, আমার মনে হয় সারাটা দিন খুব সুন্দর কাটবে। আমি প্রতি বছর তাই চেষ্টা করি জন্মদিনের সকালটা এভাবে শুরু করতে। পুজো দেওয়া আমাদের কমপ্লিট। এখানে যে আজ যেহেতু রামনবমী, তাই গানও বাজছে চারিদিকে, ভীষণ ভালো লাগলো। পুজোটা খুব ভালো করে দিতে পেরেছি, যেহেতু আমার মানে বার্থডেটা যে পুজো দিনে পড়েছে, ভিড় আছে তবে অতটাও নেই, তাই খুব ভালো করে দিতে পেরেছি পুজোটা। এরপরে কিছু ফটো তুলবো, দেন বাড়ি যাবো। তারপর এই সুন্দর সুন্দর মেমোরিগুলোকে কিন্তু আমরা ধরে রাখি ছবি ভিডিওর মাধ্যমেই। পরে কখনো মন খারাপ করলে বা কোনো বছর ধরো কাটাতে পারলাম না জন্মদিন, তখন কিন্তু এই ছবি ভিডিও দেখেই মনটাকে বোঝাতে পারবো।
যাই হোক, এটা ছিল আমার জন্মদিনের সকালের আউটফিট। কেমন লাগছে দেখতে আমায় অবশ্যই কিন্তু জানিও। এরপরে আমরা মন্দির থেকে বেরিয়ে যাব। পুজো দেওয়া কমপ্লিট, প্রায় এখন ঘড়িতে হয়তো বাজে 11:30 11:45 মতন। আমরা এখন বেরোচ্ছি আর এরপর টোটো ধরবো আর কিছু ব্রেকফাস্ট করার জন্য কিছু খাবার পাই নাকি সেটাও দেখতে হবে, কারণ অনেকটাই তো লেট হয়ে গেছে। না না, তো দেখা যাক, খুব খিদেও পেয়ে গেছে, কি পাওয়া যায়। মন্দিরের ঠিক অপোজিটেই এরকম গরম গরম কচুরি ভাত ছিল, তাই মা বললো ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট হবে এটা, তাই এটাই নিয়ে নিলাম। বাড়ি ফিরছি, এবার মাঝখানে দাঁড়াবো বিহাটা বড় মা মন্দিরের ওখানে, কারণ এখান থেকে যাওয়ার পর আমি প্রতি বছর জন্মদিনের টাইমে বড় মাকে প্রণাম করে যাই, তো তাই ওখানেও দাঁড়াবো। আমাদের এই বর্ধমানের বীরহাটার বড়মার মন্দিরে কিন্তু ছবি ভিডিও তোলা একদমই অ্যালাউ নেই, যদিও আমি এটা লুকিয়েই করেছি। যাই হোক, এই মন্দিরে গেলেও আমার মনটা ভীষণ শান্তি হয়, তো ফাঁকা ছিল বলে এইটুকু ভিডিও ক্লিপিংস আমি নিতে পেরেছি। বাড়ি ফিরে এসে জন্মদিনের স্পেশাল এরকম একটা ব্রেকফাস্ট পেয়ে গেছি। তো সকালে তো পুজো টুজো দিয়ে এসে ব্রেকফাস্ট করে নেওয়া হয়েছে, এরপরে এখনও দিদিভাই আসেনি। তো এটা হচ্ছে আমার বার্থডে লাঞ্চ, মানে ঘরে পড়ার জন্য যেটা নিয়েছিলাম বার্থডের জন্য, সেটাই আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো। তো মোটামুটি এটা হালকাই একটু টাচ আপ করেছি, জাস্ট লিপস্টিক পরেছি, বেশি কিছু করিনি। আর এই যে দেখো, তো এরপরে এখন বাজবে ওই 1টা মতন। তো মা সমস্ত খাবার দাবার রান্না করছে, দুপুরে খাবারটা মাই করছে। তো মায়ের হাতে রান্না, বার্থডে বলে কথা, তো একটু তো স্পেশাল হতেই হবে। সমস্ত সমস্ত রান্না মা নিজে হাতে সকাল থেকে করছে, মানে মন্দির থেকে এসে। আর রাতের বেলা মানে সন্ধেবেলা অনেকে আসবে, ভীষণ মজা করব। যারা যারা আমার আগের বারে বার্থডে ব্লগটা দেখেছিলে তারা তো জানোই। আর হ্যাঁ, আমি এই মুহূর্তে ব্লগ অনেক দিনই করছি না, মানে ভয়েস ওভার দিয়ে বা যাই হোক, কারণ গলার অবস্থা বুঝতেই পারছো, আমার একটু ভয়েসে প্রবলেম হয়েছে, তো ডক্টর রেস্ট নিতে বলেছে, তার জন্য আমি ব্লগে ভয়েস ওভার দিতে পারছি না, তাই ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না। তো তার জন্য সরি, কিছু মানে মেডিকেল রিজনের জন্যই আমি করতে পারিনি এতদিন। তাও দেখলাম যে বার্থডের দিনের ব্লগটা তো আমাকে শ্যুট করতেই হবে, এটা তো আর পরে শ্যুট করতে পারবো না, তো গলাটা একটু অ্যাডজাস্ট করে নিও। আর দিদিভাই আসবে, তারপর জিজু আসবে, সবাই মিলে বসে মানে আশীর্বাদ করবে, লাঞ্চটা করব। তো এটাই। আর 2:30 3টের সময় এবারে বার্থডেটা রুমেই করব, আগেরবার ছাদে করেছিলাম। তো এত ঝড় বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে যে খুবই ভয় লাগছিল, যদি ছাদে করে আবার ঝড় বৃষ্টি হয় তো তখন তো সবই স্পয়েল হয়ে যাবে। তার জন্য রুমে করা। এই রুমটাই, এই ফুলটাকে পুরো মানে ঢেকে দেওয়া হবে। তো হ্যাঁ, তো দাদারা আসবে ওই 3টে নাগাদ, আমি আসতে বলেছি, নাহলে হয়তো ততক্ষণে আমাদের লাঞ্চটা কমপ্লিট হবে না, দেরি হয়, জানো তো বাঙালিরা সবেতেই লেট। আর যেহেতু মা নিজের হাতে সবটা করছে, একটু তো লেট হবেই আর কি, তার জন্য। তো 2:30 3টে করে আসবে, সাজানোটা আমি সেটাও দেখাবো তোমাদের কী করে কি হচ্ছে। তো ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। এটা হচ্ছে আমার মানে আউটফিট বার্থডে, যেটা আমি ঘরে পরার জন্য নিয়েছি। ব্যাক ক্যামেরায় তোমাদের সাথে দেখিয়ে দিলাম, এত সুন্দর প্রিন্টটা। আর এটা আমি খুব কম প্রাইসে নিচ্ছি। কোথা থেকে বলো তো? মিশো থেকে। ভীষণই সুন্দর ফ্লোরাল ওয়ার্কে, আর খুবই কমফোর্টেবল সামার ডেজের জন্য। এরপর রান্নাঘরে গিয়ে দেখলাম মায়ের জোর কদমে কিন্তু রান্নার প্রস্তুতি চলছে। আর জন্মদিনে যে মায়ের হাতের বানানো পায়েস থাকবে না, এটা তো হতেই পারে না। যে পম্পা দিদিও চলে এসছে, হাই করে দাও, সকালেই ঢুকেছে ও। এখন বাজে হচ্ছে 2:16, আর দিদিভাই জিজু সবাই চলে এসছে, সায়ানা চলে এসছে। তো এখন আমরা লাঞ্চটাকে প্রিপেয়ার করবো, মানে আমি না, করবে হচ্ছে পম্পা দিদি, দিদিভাই সবাই মিলে। তো সেটারই। আর এই তো সারাক্ষণ নেচে বেড়াচ্ছে, বুঝতেই পারছি না কেন বেড়াচ্ছে সেটা। তো এরপরে হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করবো 3টে 3:30-র সময়, নয়তো সাজানোর লোক চলে আসবে। এই যে এখানে দিদি ভাই আর পম্পা দিদি মিলে লাঞ্চটাকে তো প্রিপেয়ার করছে। আর এখানে পম্পা দিদি আগের বারের মতোই আমার এই প্লেটটাকে সুন্দর করে ডেকোরেট করছে, কারণ ছবি ভিডিও তো মাস্ট। আর আমি এখন ওদের ভিডিও করতে ব্যস্ত, কারণ এই সমস্ত কিছু দিয়েই তো ব্লগটা করতে হবে তোমাদের জন্য। এই যে এখানে সমস্ত কিছু সাজানো হয়ে গেছে, আমি একবার বলে দিচ্ছি। ভাত আছে, 5 রকমের ভাজা, ডাল, মাছ, চাটনি, মিষ্টি, দই, পায়েস,
আর আছে আমার ফেভারিট সমস্ত স্ন্যাক্স, চিপস, আইসক্রিম, চকলেট আর স্প্রাইট। এরপর সবাই আশীর্বাদ করবে, আমি এক্ষুনি বসবো। এতক্ষণ ধরে পম্পা দিদি আর দিদি ভাই এগুলো সব অ্যারেঞ্জ করলো, এরপর খেতে বসবো। বার্থডে দিনে সব থেকে সুন্দর আর স্পেশাল গিফট কিন্তু আমি পেয়ে গেলাম। এরপরে এক এক করে সমস্ত আমার কাছের মানুষরা আমাকে আশীর্বাদ করলো। যদিও এখানে সবার ভিডিও নেই, তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যেত। যাই হোক, বড়দের আশীর্বাদ নিয়েই আমি শুরু করলাম আমার নতুন বছরটা। এরপরে মায়ের হাতে তৈরি স্পেশাল স্পেশাল খাবারগুলো খাওয়ার পালা। জন্মদিনের দিনে মায়ের হাতে তৈরি এই খাবারগুলোর স্বাদ কিন্তু একদমই আলাদা হয়। চলো এবার তাড়াতাড়ি করে খাওয়াটা আমি কমপ্লিট করে নিই। আমরা সবাই খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। এখনও তো সাজানোর জন্য কেউ আসেনি, কারণ ওরা বললো একটু লেট হবে। এখন বাজে ওই 4:45 মতন। তো আমি রেডিটা হতে স্টার্ট করি, নাহলে বড্ড লেট হয়ে যাবে। তো আজকের ইভিনিংয়ের জন্য আমি যেটা পরছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। ভীষণ সুন্দর দেখতে এই কালারের একটা শাড়ি, আর তার সাথে পেয়ার করছি এটারই কাস্টমাইজড ব্লাউজ। তো ফাইনাল লুকটা যেটা হচ্ছে সেটা নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আসছি। গেট রেডি উইথ মি ভিডিও তো আলাদা অবশ্যই থাকবে, তো ওয়েট করো আর ব্লগটা দেখতে থাকো। আমি ছটাপট করে রেডি হয়ে নিই। এখন ঘড়িতে বাজে ওই 5:30। দাদারা তো চলে এসছে, বেলুনগুলো এখন ফোলানো চলছে। আর আমার এই রুমটাতেই বার্থডেটা সেলিব্রেট হবে, আর এই ফুলটা পুরো কভার করে দেওয়া হবে। তো এখন বাজে ওই 7:30 মতন। রেডি হলাম, প্রায় জানো তো 2-3 ঘন্টা লেগেছে রেডি হতে, ফুল রেডি হতে। তো এটা আমার আউটফিট, আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি, অবশ্যই বলো কেমন লাগছে। আর পেছনে এত সুন্দর ব্যাকগ্রাউন্ড, যেটা এই মাত্র জাস্ট শেষ হলো। তো এটাকে আমি আগে তোমাদের সাথে ভালো করে দেখাই, দাঁড়াও। এই হলো আমার আজকের ইভিনিংয়ের এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড। আমি ওনাদের সেম এরকমই একটা ফটো দেখেছিলাম, এত সুন্দরভাবে সেম টু সেম করে দিয়েছেন যে কি বলবো। আমার দারুণ লেগেছে এই ব্যাকগ্রাউন্ডটা। এই হচ্ছে আমার বার্থডে ইভিনিংয়ের আউটফিট। আমাদের দুজনের আউটফিটটা একবার দেখে নাও, আমি একবার মিররে দেখিয়ে দিলাম। সুন্দর লাগছে ব্ল্যাক শাড়িটা খুবই সুন্দর দেখতে। আর এখানে একজন ক্যামেরাম্যান ফটো তুলতে ব্যস্ত, ওর তো 2 ঘন্টা ধরে সাজ চলছে। এই হচ্ছে আমার বার্থডের কেকটা কিন্তু জাস্ট অসাধারণ দেখতে ছিল। আর ডেকোরেশনের সাথে কম্বিনেশন করে এই কেকটা অর্ডার করা হয়েছে। আর ক্যামেরাম্যান ভাইরাও তো চলে এসছে ফটো তোলার জন্য। এখানে প্রথমে কেকের ব্যাকগ্রাউন্ডের অনেক অনেক ফটো তোলা হচ্ছে, তো সেগুলোরই আমি একটু ভিডিও করলাম। এরপর শুরু হলো আমার ফটোশ্যুট। এত সুন্দর করে 2 ঘন্টা ধরে সেজেছি বলে কথা, অনেক ফটো ভিডিও তো করতেই হবে। আমি কিন্তু এই শাড়িটা পরে অনেক ফটো ভিডিও তুলেছি। যাই হোক, এখানে একটু আমি ভিডিও ক্লিপসগুলো অ্যাড করেছি তোমাদের সাথে। গিফটের আগে তো ভিডিওটা অন করতে হবে। থ্যাংক ইউ। গিফট আগে পৌঁছে গেছে। এরপরে সবাই চলে আসার পরই সবার সাথে ফটো তোলা শুরু হয়ে গেছে। এখানে দিদিভাইও ফটো তুলছে, এত সুন্দর করে সেজেছে বলে কথা। এরপর করলাম কেক কাটিং নিজের কাছের মানুষদের পাশে রেখে। আমি আমার বার্থডেটা এইভাবেই প্রতি বছর সেলিব্রেট করতে চাই, নিজের কাছের মানুষদের পাশে নিয়ে। আমার এরকম এক একটা দিন কাটাতে কিন্তু বেশ ভালো লাগে। আর তোমাদের সাথে এরকম ভ্লগ ভিডিও পোস্ট করার মাধ্যমে কিন্তু আমার এরকম এক একটা মেমোরিও ক্রিয়েট হয়ে যায়। এই ভ্লগ ভিডিওগুলোই পরে দেখলে কিন্তু মনে পড়ে যে এই দিনটাতে আমি এটা করেছি। সত্যি এই জিনিসটা হয়ে কিন্তু আমাদের মেমোরিটাকে ধরে রাখার জন্য খুব ভালো জিনিস হয়েছে। এইভাবেই জন্মদিনের সন্ধেটা সবাই মিলে সুন্দর করে কাটাচ্ছি, ভীষণ মজা করে। হাই কর, ঘুমিয়েছে মনে হচ্ছে। আজ আসতে লেট হয়ে গেল অনেকটাই, টায়ার্ড ফেস, তার মধ্যে এত গরম, এত লাইটে আরো একদিকে মেকআপ করা হচ্ছে, একদিকে মেকআপ করে যাচ্ছে। খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে ভাইও তো অলরেডি চলে যাচ্ছে। ফাটাফাটি খেতে এতক্ষণ পর খিদেও পেয়েছিল, কেকটা খেলাম, খুব ভালো লাগছে।
10টা তো অলমোস্ট বেজেই গেছে, এখন সবাই মিলে বসে পড়েছে ডিনার করতে। আর আমি এদিকে সবার একটু ভিডিও করছি আর রিভিউ নিচ্ছি যে কেমন হয়েছে। এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছে আর আমরা এর পরের ব্যাচটায় বসবো খাওয়া দাওয়া করতে, কারণ রাতও হয়ে গেছে আর ওদেরকেও সবাইকে বাড়ি ফিরতে হবে, আবার তো পরের দিন সকলেরই ডিউটি আছে। আর আমার পেয়ে গেছে প্রচণ্ড খিদে, তাই আমি দিদিভাই সবাই মিলে বসে পড়েছি। সবার ভিডিও করা হয়ে গেলে ফাইনালি আমি আমার খাওয়া দাওয়ার পর্ব শুরু করলাম। মেনুতে তো অনেক কিছু ছিল, বাট সেগুলোর আর ক্লিপস নেওয়া হয়নি। 7:30টার সময় রেডি হতে শুরু করলাম, বের 8টার সময় 8:15-তে বেরোলাম ওরকম। তার মধ্যে রাস্তায় চারিদিকে রাস্তা হচ্ছে, সব দিকে রাস্তা বন্ধ, বাস দিয়ে ঘিরে দিয়েছে। সবার খাওয়া দাওয়া তো কমপ্লিট, এরপরে সবাই চলে যাচ্ছে বাড়ি। আমিও তাই যাওয়ার আগে একটু ভিডিও করলাম। দেখো, তুমি এদিক ওদিক শুট করতে যাও। শুট করার ব্যাগ দাঁড়া, তো ধর, তো পড়ে যাচ্ছে ওদিকটা, ধর তোমার সব সাজ সরঞ্জাম ধরবি, দাঁড়া ছাড়ছি একবার, 1 মিনিট। এখন বাজে হচ্ছে 12:10। আমি এখনও কিছু খুলে উঠতে পারিনি, শাড়ি চেঞ্জ করে উঠিনি, কারণ কিছু ভিডিও করার ছিল। তো আমার এই বার্থডে ব্লগটা আমি আজকে এখানেই এন্ড করছি। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও বা ব্লগ নিয়ে। আমাকে খুব খুব সাপোর্ট করো, ভালোবাসো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের জন্য